আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। শেষ সময়ে শেখ হাসিনাকে নিয়ন্ত্রণ করত ৪ জন। এই ৪ জনের কথার বাইরে শেখ হাসিনা যেতেন না। এই ৪ জন হলো একজন ওবায়দুল কাদের, দ্বিতীয় জন সজীব ওয়াজেদ জয়, বাংলাদেশের একমাত্র বিজ্ঞানী, তৃতীয়ত দরবেশ বাবা সালমান এফ রহমান, চতুর্থ সম্ভবত শেখ রেহেনা। আমি এখনো নিউজটা ভালোভাবে পড়িনি, এই কারণে চতুর্থ জনের নাম বলতেছি না, ভিডিওর শেষের দিকে আপনাদের বলবো। এই বিষয়ে ৭১ চ্যানেল নিউজে একটা প্রতিবেদন ছাপা হয়েছে, একটু জানি আমরা কি বলে, কারা সেই ৪ জন। আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, আমি আত্মগোপনে আছি, ফোনে কথা বলতে পারি, নিরাপদ কোনো স্থানে আমি আপনার সাথে দেখা করার চেষ্টা করব। আমি জানি না আপনার সাথে দেখা করতে পারবো কিনা, কারণ আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রীসহ তার দল আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী সাবেক সরকারের সঙ্গে সংশ্লিষ্ট গোয়েন্দা সদস্যদের পাঠানো এমনই কিছু বার্তা পেয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। সংবাদ মাধ্যমটিতে গেল এক সপ্তাহে এসব ব্যক্তিদের কারো কারো সঙ্গে অজ্ঞাত স্থানে দেখা করতে এবং বিএনপি ও জামাত ইসলামের প্রতিশোধের শিকার হওয়ার শঙ্কায় আত্মগোপনে থাকা কয়েকজনের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছে। তারা বলছে শেখ হাসিনা দল ও জনগণকে পরিত্যাগ করেছেন। হাসিনার কথা উল্লেখ করে আওয়ামী লীগের এক নেতা বলেন, আপা হাসিনা আমাদের ছেড়ে চলে গেছেন। দলের নেতাকর্মীদের ফেলে শেখ হাসিনা চলে যাওয়ার পর অনেকেরই একই ধরনের অনুভূতির কথা জানিয়েছেন। ৫ই আগস্ট সরকার পতন হবে, তাদের কেউ বিষয়টি আগেই আঁচ করতে পারেনি। ওই দিন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা দেশ ছেড়ে ভারতে চলে যান। শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বর্তমানে ভারতে অবস্থান করলেও তার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন। শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি অবাক করেছে। ফলে সংবাদ মাধ্যমটিকে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক সূত্র। দলটির এক নেতা বলেন, আমরা টেলিভিশনের খবর থেকে বিষয়টি জানতে পারি। ১৫ বছরের বেশি সময় শাসনামলে হাসিনা সরকার বিরোধী দলের নেতা কর্মীদের উপর দমন নিপীড়ন, কারাগারে পাঠানো, মারধর করা, ভয়ভীতি দেখানোর মতো অত্যাচার করেছেন। কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে হঠাৎ পরিস্থিতি বদলে যায় এবং সরকার পতনের কারণ হিসেবে আওয়ামী লীগের অভ্যন্তরীণ একটি স্বার্থ গোষ্ঠীকে দায়ী করছেন দলটির অনেকে। আত্মগোপনে থাকা এমনই নেতাদের একজন নেতা বলেছেন, তিনি শেখ হাসিনা আমাদের কথা শোনেননি। এই স্বার্থ গোষ্ঠীকে গ্যাং অফ ফোর বলে আখ্যায়িত করে আওয়ামী লীগের একজন বলেন, গোষ্ঠীটি শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি। না, শেখ হাসিনা তো একদম ধোয়া তুলসী পাতা, তিনি বাস্তবে কিচ্ছু জানেন না। আবার যখন সাংবাদিক সম্মেলন করেন তিনি সব কিছু জানেন। তিনি কাঁঠাল দিয়ে ওই মাংসের পরিবর্তে কাঁঠাল খাইতে বলেন, তারপরে বেগুনের পরিবর্তে কুমড়ো দিয়ে চপ বানাইতে বলেন, তখন তিনি সব জানেন। আর এমনি তিনি কিছুই জানেন না। তাদের মতে এই ৪ নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, বেসরকারি শুল্ক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই ৪ জন হচ্ছে হাসিনার খলিফা। ওই নেতা আরো বলেন, ৪ জনের এই দলটি হাসিনা পতনে নেতৃত্ব দিয়েছেন। এই ৪ ব্যক্তির উপর হাসিনার অন্ধ বিশ্বাস ছিল। অতীতে তার যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি হারিয়েছিলেন। অনেকেই মনে করেন ২০২৪ সালের ৭ই জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে না আনা শেখ হাসিনার একটি বড় ভুল ছিল। সেই সময় আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থকারীদের মাধ্যমে লন্ডনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদার ছেলে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, কিন্তু শেখ হাসিনা এই বিষয়ে সবিশ সংকেত দেননি। দলটির একজন নেতার মতে তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রক্ষার বিষয়টি শেখ হাসিনার প্রত্যাখ্যান করা ছিল সাংঘাতিক ভুল।
কেননা একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বিএনপি নির্বাচনে আসার প্রস্তুতি নিচ্ছিল। বিএনপিকে নির্বাচনে আনা গেলে বিরোধীদের রাগ ক্ষোভ হয়তো মিটে যেত। ওই নেতা আরো বলেন, এছাড়াও দুর্নীতি, চাঁদাবাজি, নির্যাতন, পুলিশের নিষ্ঠুরতায় জনগণের মধ্যে যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল তা আমরা বুঝেছিলাম। বিএনপিকে নির্বাচনে আনা গেলে সেই ক্ষোভ হয়তো থামানো যেত এবং আওয়ামী লীগ আবারও নির্বাচনে জিতে ক্ষমতায় আসতো বলে মনে করেন নেতারা। এর আগে গেল 5ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে আছেন। বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, এই 4 জন শেখ হাসিনাকে নাকি ডুবিয়ে দিয়েছে। আর শেখ হাসিনা দুধ ভাত খায়, কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। ব্যাপার হচ্ছে যে উনি তো মহারানী, উনি তো মেন নাটের গুরু, উনার জন্যই তো বাংলাদেশের এই অবস্থা। উনার কথার বাইরে কোনো কিছু হয়েছে? উনার কথার বাইরে কোনো কিছু হইতে পারছে বাংলাদেশে? হইতে পারে নাই। তাহলে শেখ হাসিনার বাঁচাই দিয়ে এই 4 জনের পরে দোষ চাপানো হচ্ছে, এটা কেমন? এই সমষ্টিগতভাবেই এই 5 জন মিলেই সব কাজই করেছেন। এইটাই হচ্ছে মূল কথা। ধন্যবাদ। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।